ফাসলে সেউম থেকে আমরা পড়তেছি এখন তো দার সারফে কি মুতাল, মুতাল কি সারফ মে, বেদন কি। তো মুতাল মানে কি জানেন আপনারা? মুতাল মানে কি? যার মূলক করে হরফে ইল্লাত হয়, যার মূলক করে মুতাল্লুন। কোন ভাগ বলছিলাম? ইসমে ফাইল। কোন ভাব? বাবে ইফতিয়াল। মুতাল্লুন মূলত কি ছিল? মু। তাহলে এটার মাজি কি হবে? মাজি কি? অতাল্লা মূলত কি ছিল? তালিলা। তালাল আর কি ইজতানাবার বুঝলে না? তালিলা কেন হবে? একজন না বলে আর কেউ পারবেন না না? অতাল্লা মূলত কি ছিল? কার ওজনে? ইজতানাবার মতো। তাহলে অতাল্লা কারণ অতাল্লা আতাল্লু, এটা একদম করবেন না? ইয়াতাল্লাহ ইয়াতাল্লু ইতিলালান ফাহুয়া মুতাল মুতাল্লা ইয়াতাল্লু ইতিলালান ফাহুয়া মুতাল্লুন আল আমরু মিনহু। কয়টা হবে? আমার কয়টা হবে এখান থেকে? ইয়াতাল্লাহ কয়টা হবে? তিনটা। যাই হোক, এখান থেকে আলোচনা যাচ্ছে না আর ওদিকে। তাহলে মুতাল মানে হচ্ছে বিমার, অসুস্থ। তাহলে এখানে এটাকে বিমার কেন বলা হয়? কারণ এখানে এমন শব্দ, কারণ মুতাল মানে এমন একটা শব্দকে বলি যেখানে কি আছে? হরফে ইল্লাত আছে, বিমার, অসুস্থ, দুর্বল হরফ আছে। এগুলোকে দুর্বল হরফ কেন বলে? ওই যে বললাম যে আরবরা যখন অসুস্থ হয় তখন এই শব্দগুলো ওয়াই ওয়াই বলে। ওই অক্ষরগুলো তাদের বিমারের মধ্যে থাকে, মানে বিমার হলে তার জবানের মধ্যে ওই অক্ষরগুলো থাকে, ওয়াই ওয়াই আলিফ ও ইয়া। এজন্য এগুলোকে ইল্লাত বলা হয়। আর এগুলো এমনি জবানের মধ্যেও কাঠিন্যতা সৃষ্টি করে, দুর্বলতা প্রদায় করে উচ্চারণের ক্ষেত্রে। এজন্য মুতাল বলা হয়। দার সারফে মুতাল, মুতাল কি সারফ মে, বেদন কি হরফে ইল্লাত। তাহলে আমরা ওই দিন বলছিলাম যে রটা এখানে কি ধরবো? জায়েদা ধরবো। हरफ इल्लत रो दर कलाम अरब, अरब की कलाम में हरफ इल्लत को सकील दरन, सकील रखते हैं। अच्छा ব্যাখ্যাটা দি যেহেতু ভিডিও তো হয় নাই, সকিল রাখতে हैं। তাহলে দরানদের মাসদার কি? দশতান। দশতানের অর্থ কি? রাখা। তাহলে এখান থেকে দরানটা কি? বাহাস কি? মুজরে। ইসবাত ফেলে মুজরে মার ওয়াহিদ না জামা? জামা। ও মুজরের আলামত কি ছিল? দল। তার আগে কি? জাবার। সবগুলো মনে রাখিয়ে এগুলা। তাহলে দরান মানে এখানে অনুবাদ এভাবে হতে পারতো, রাখতেই, রাখতে এরকম তো। কিন্তু আমরা বলছিলাম এই যে দশতানের অর্থ যে রাখনা আছে, এটা আমরা আমাদের বই পড়ার সময় কিছু কিছু সময় রাখনা অনুবাদ করবো এখান থেকে, মানে রাখনার অনুবাদ করবো। মাঝে থাকলে মাঝি হিসেবে অনুবাদ করবো, মুজরে থাকলে মুজরে হিসেবে অনুবাদ করবো। কিন্তু মাঝে মধ্যে আমরা এই দশতান থেকে রাখার অনুবাদ করবো না। মাঝি থাকলে আমরা সেখান থেকে অনুবাদ করবো তা, আর মুজর হলে আমরা অনুবাদ করবো, বলে গেছেন হে। কি অনুবাদ করবো? মাঝি থাকলে তা, আর মুজরে থাকলে হে অনুবাদ করবো। তাহলে এখানে দেখেন যে हरफ इल्लत को कलाम अरब, हरफ इल्लत को अरब की कलाम में सकील है, অনুবাদ মিলতেছে? ওই যে কো একটা বলছি না, এজন্য আমরা বলছি রটাকে আমরা কি করব? জায়েদা ধরে ছেড়ে দিব। তাহলে যখন জায়েদা হবে তাহলে এটার অর্থ, যেটা জায়েদা হবে এটার অর্থ আসবে না, জায়েদার অর্থ আসে না। তাহলে हरफ इल्लत अरब की कलाम में सकील है, এখন অনুবাদ কি হবে? हरफ इल्लत अरब की कलाम में सकील है, কার থেকে অনুবাদ করছি? কোন থেকে অনুবাদ করছি? কার থেকে? কার থেকে? দ রান থেকে। আর যদি এটা 10 হতো তাহলে কি অনুবাদ করতাম? সেক্ষেত্রে তা অনুবাদ করতাম। অনেকে বলতে পারতেছেন না, এখন বলছি 10 থাকলে কি অনুবাদ করতাম? থা অনুবাদ করতাম। তাহলে হে অনুবাদ করলাম। আর রটাকে কি হিসেবে ধরলাম? জায়দা। জায়দার অনুবাদ হয়? হবে না। বলতেছে আরবি কালামের মধ্যে হরফ ইল্লাত গুলাকে, মানে হরফ ইল্লাত গুলো হচ্ছে ভারী, হরফ ইল্লাত গুলো হচ্ছে কি? সাকিল মানে ভারী, কঠিন, উচ্চারণে কঠিন। হরফ ইল্লাত গুলা আরবি ভাষায় কি? উচ্চারণে কঠিন। উচ্চারণে কঠিন মানে তাদের সুবিধা মতো না হলে কঠিন, যে না হয়তো একেবারে থাকবে না, তাদের সুবিধা মতো না হলে কঠিন। খেলোয়াড় দেখেন না, খেলোয়াড় অনেক সময় দুর্বল থাকে, কিন্তু ওটাকে দুর্বল মানে শক্তিশালী জায়গায় যদি ওটাকে বসাই দেন তাহলে আরো সমস্যা হয়ে যাবে। কিন্তু ওটাকে যদি মোটামুটি মানে ট্যাকল দেওয়ার জন্য যদি কোনো সাইডে বসান যেখানে ঝামেলা হবে না, মানে ওখানে ডিফেন্স তেমন একটা করতে হবে না, ওই জায়গায় যদি দেন তাহলে মোটামুটি ও কিছু একটা করতে পারবে। তো হরফের লেদ গুলা যে আরবি কালামের মধ্যে হলেই যে ঝামেলা হয়ে যাবে এরকম না, মানে একেবারে মেইন পয়েন্ট অর্থাৎ তাদের নিয়ম অনুযায়ী যদি না হয় তাহলে এটা ভারী হবে, আর তাদের নিয়ম অনুযায়ী হলে তখন তাদের কাছে এগুলো সহজ।
তো বলতেছে আজিন জিহাদ, ইস জিহাদ সে, আমি ওইটারও বিবেচনা ব্যাখ্যা দিছিলাম যে জিহাদ yani এই দিক থেকে মানে এই বিবেচনার থেকে, এই বললাম এই দিক থেকে আপনি বিষয়টা কেমন, মানে এই দিক থেকে বিষয়টাকে আপনি কেমন করে দেখতেছেন, এই দিক থেকে বা আপনার দিক থেকে বিষয়টা কিরকম, আপনার দিক থেকে মানে আপনার বিবেচনায় বিষয়টা কিরকম। তো এখানে আজিন জিহাদ মানে ইস জিহাদ মানে এই বিবেচনার থেকে, যে এই অক্ষরগুলা আরবি ভাষায় কঠিন, এই বিবেচনার থেকে গহি কবি কবি ওয়ের উসকো, ওয়ে মানে উয়ের জায়গায় আসছে, তাহলে উরো মানে কি বলতাম উসকো, তাহলে ওয়ের বললেও কি বলবো উসকো, কারণ কো আসছে, তাহলে আর ওয়ে মানে ও, তাহলে ও রত ও কো তো হয় না, ওর পরে যদি কো চলে আসছে, কোটা রাত না, রাত কয়টি, ওই যে কা খেয়ে কি বলো, কা খেয়ে কি কোনে পার সে মে তাক বা মে সে তাক যেভাবে বলেন, তাহলে वो को হয় না उसको হবে, কি হবে उसको हजफ कुरान हजफ करेंगे, वो करते हैं बोलेन, कभी कभी हजफ करते हैं वगोही, और कभी कभी बदल यानी बदल करते हैं वगोही, और कभी कभी साकिन यानी साकिन करते हैं। বলতেছে যেহেতু হরফি লুতগুলা আরবি ভাষায় কঠিন, এই বিবেচনায় এই হরফি লুতগুলাকে কখনো কখনো ফেলে দেওয়া হয় একেবারে, যেমন কুল, কুলের মধ্যে এখানে ওয়াও ছিল না একটা, এটাকে আমরা কি করে দিছি ফেলে দিছি, আবার কখনো কখনো বলতেছে এটা পরিবর্তন করে দিই, যেমন কলা এখানে ওয়াও ছিল না, পরিবর্তন করে কি করছি আলিফ করে দিছি, তারা পরিবর্তন করছি, আবার কখনো কখনো সাকিন করি, যেমন ইয়াকুলু এখানে ওয়াও আছে কিনা, এখনো ওয়াও আছে কিনা, আছে, কিন্তু এটাকে কি করতেছি, কারণ এটা ইয়াকুলু ছিল, কি ছিল ইয়াকুলু, এটাই বলতেছে ওয়াসাকিন তরিনে ঈশন, ওয়াসাকিন তরিনে सकील तरीनी ईशान, इनों में सबसे ज्यादा सकील, इनों में सबसे ज्यादा ईशान, এটা ইনহর জায়গায় আসে, কার জায়গায় ইনহর জায়গায়, ইনহ মানে যেভাবে এগুলো, ঈশান মানে ওগুলো, তাহলে এটা উর্দুতে বলবেন ইনু মে সবসে ज्यादा সকিল, কারণ সকিল তরিন শব্দ অর্থ কি সবসে ज्यादा সকিল, এটাকে কি বলছিলাম, এটাকে বাহাতে ইসমে মুবালাগা বলছিলাম, ইসমে ফাইল মুবালাগা, ইসমে তবদিল আছে সকিল তার, শুধু তার থাকলে ইসমে তবদিল, আর তরিন থাকলে ইসমে ফাইল মুবালাগা, যেটাকে সুপারলেটিভ ডিগ্রি বলা হয়, यानी सबसे ज्यादा सकील, তাহলে ঈশান ইনু में सबसे ज्यादा सकील वावस्त क्या है बस यो, फिर यो बस अलिफ, वो তারপরে বলতেছে শেষ, এখানে কথা শেষ, এখান থেকে বলতেছে যে প্রথম একটা ভূমিকা শুনেন, সেটা হচ্ছে আলিফ এবং হামজা এই দুইটা দেখতে একই কিনা, যদিও আধুনিক আরবিতে যখন হামজা লিখে তখন আলিফের উপরে এরকম হামজা দিয়ে দেয়, অথবা এরকম নিচে দিয়ে দেয়, কিন্তু ওই এটা এটা হচ্ছে হামজা বোঝানোর চিহ্ন, আর যদি এরকম দেয় তখন এটাকে কি হিসেবে বিবেচনা করে আলিফ, এটা আধুনিক এসে এরকম করতেছে, কিন্তু আগের সময়ে নরমালি আলিফ আর হামজা এরকম লিখতে, আমরাও অনেক সময় লিখি আলিফ আর হামজাকে কি করি একই রকম করে লিখি, সূরাতান একই রকম লিখি, আলিফ আর হামজাকে মানে দেখতে দুটোটাই কি রকম, কিন্তু দুটোটার ভিতরে পার্থক্য আছে, আলিফও এরকম হামজাও এরকম, দুটোটার ভিতরে পার্থক্য কি এটা বলবে, এখন বলবে যে যদি জবানে বাধা দেয়, মানে উচ্চারণে, এটা উচ্চারণ করতে গিয়ে যদি মুখের মধ্যে কি হয় বাধা সৃষ্টি হয়, তখন এটাকে আমরা বলবো হামজা, যেমন আ কি আ, তাহলে এটা কি মুখের বাকযন্ত্রের মধ্যে বাধা সৃষ্টি হয়ে কিন্তু কি হয় আটা উচ্চারণ হয় আ, কেমন, আর ই এখানেও বাধা সৃষ্টি হয়, উ এখানে কি হয় জবানের মধ্যে বাধা সৃষ্টি হচ্ছে, এটা কিন্তু আপনি যে উ এভাবে পড়তে পারবেন না, উ ঠিক আছে, আ ই সেও, আবার আপনি যদি এভাবে লিখেন বা হামজা জবর, বা হামজা জবর কি হবে বা, তো বাধা সৃষ্টি হয়েছে না, সাকিন দিলেও হয়, জেদ দিলেও হয়, পেশ দিলেও হয়, জবর দিলেও হয়, আবার দেখেন বা আলিফ জবর বা, আচ্ছা বা তো বাধা সৃষ্টি করছে, বা উচ্চারণ করার জন্য বাকযন্ত্রের একটা বাধা সৃষ্টি হয়েছে বা, কিন্তু বা যে টান দিছি তো টানটা করতে আসছে আলিফ থেকেই তো আসছে, এখন যে আলিফের কারণে যে উচ্চারণটা হচ্ছে আর টানটা হচ্ছে, টানটার ভিতরে কোনো বাধা আছে আপনার মুখের কি কোনো বাকযন্ত্রের কোনোটাকে বাধা ভাবতে হচ্ছে নাকি এমনি ছেড়ে দিয়েছেন যে বা, ওই যে লাস্টে যে টানটা হচ্ছে সেটা বলতেছি আমি, বা মূলটা ওটা তো বার কারণে হচ্ছে, কিন্তু এরপরে যে টানটা আছে মানে আ করে যেটা টানতেছেন ওটাতে কিন্তু বাকযন্ত্র কোনো কি হচ্ছে না, বাধার সৃষ্টি হচ্ছে না, বা তারপরে বু, এভাবে মদর হরফ বলে এরকমই হয়, বা কোনো কি হচ্ছে বাধা সৃষ্টি হচ্ছে না, বাতে বাধা সৃষ্টি হচ্ছে কিন্তু আলিফের কারণে কোনো বাধা সৃষ্টি হচ্ছে না, আলিফের কারণে কোনো বাধা সৃষ্টি হচ্ছে না,
তো যদি দেখেন যে আলিফটা, যেটা আলিফ, দুটোটা তো সূরত কি আলিফ, দুটোটা দেখতে কিসের মতো? আলিফের মতো। বলতেছে যদি বাধা সৃষ্টি করে তাহলে বলবেন যে এটা হামজা, আর যদি বাধা সৃষ্টি না করে তাহলে বলবেন যে এটা কি আলিফ। এটাই বলবেন। দেখেন পাস আলিফ, ফের কি আলিফ। তো ওটা বলে ফেলছে যে হরফ ইল্লত তিনটা আছে, তিনটার মধ্যে ওয়াও সবচেয়ে কঠিন, ভারী সবচেয়ে, এরপরে ইয়া, এরপরে আলিফ। মানে আলিফ হচ্ছে এই তিনটার ভিতরে সবচেয়ে হালকা। তিনটা এমনি ভারী, কিন্তু তিনটা ভারীর মধ্যে সবচেয়ে ভারী কি ওয়াও, তারপরে কি, তারপরে কি, তাহলে সেই বিবেচনায় আলিফটা তিনটার ভিতরে সবচেয়ে হালকা না? আমরা বলতেছি সবচেয়ে ভারী প্রথমে ওয়াও, তারপরে তারপরে, তাহলে এই বিবেচনায় আলিফটা একটু কম ভারী না? তো কম ভারী মানে এগুলোর বিবেচনা একটু হালকা, এগুলোর বিবেচনা কি ওয়াও এর বিবেচনা একটু হালকা। এবার বলছে ওয়া আলিফ সাকিন বসাত, আলিফ साकिन होता है बी दुखते जबान, बी दुखते जबान, जबान की दुखते की सवा, जबान की यानी जबान, जबान को रोकने की सवा, जबान को बी এখানে বে মজহুল দিছে না, এই মজহুল তো ব্যবহার নেই, বি মানে ছাড়া, सवा, আর दुखते यानी रोकना, बाधा देवा, और जबान মানে यानी मुंह, जबान, जबान की दुखते की यानी जबान की रोकने की सवा, जबान की रोकने की यानी बोलছে আলিফ साकिन बौशत बी दुखती है जबान, अलिफ जबान की रोकने की सवा साकिन होता है, अलिफ जबान की दुखते की सवा साकिन। মানে আলিফ যেটা আছে এই যে এখানে দেখতেছেন এখানে একটা সাকিন আছে, এখানে কি আছে একটা সাকিন আছে, কিন্তু এই সাকিনটা উচ্চারণে বাধা দেয়, যেই সাকিনটা উচ্চারণে বাধা দিবে ওটা তখন তো এটা আর আলিফ হবে না। মানে এখানে আলিফের মধ্যে একটা সাকিন থাকে, এটা আমরা দেখি না। মানে আরবি ভাষায় এমনিতে তো হরকত আসছে অনেক পরে, বিষয়টা কেন আসছে বুঝতেছেন? হরকত আসতেছে তো অনেক পরে, এগুলো তো পরবর্তীতে না সংযোজন করা হয়েছে। যখন হরকত দেওয়া হতো না তখন বলতো যে আলিফও সাকিন হামজাও সাকিন, কিন্তু যদি বাধা দেয় তখন বলবেন যে এটা হামজা, আর যদি বাধা না দিয়ে সাকিন হয় তখন মনে করবেন যে এটা আলিফ। তো যখন থেকে হরকত চলে আসছে তখন থেকে আর আলিফের সাকিনটা আলাদা করে লেখা হয় না, ওই হামজার সাকিনটা লেখা হয় যাতে পার্থক্য করা যায়। তার মানে আলিফও সবসময় কি হয় সাকিন বিশিষ্ট হয়, তবে এটা ওই হামজার সাকিনের মতো কি দেয় না, বাধা দেয় না। এজন্য বলছে আলিফ साकिन बौशत भी दुखती है जबान, अलिफ जबान की दुखते की सवा साकिन होता है, चून जैसे मा व ला, मा व लो यानी मा और ला। তো মা লা এখানে বাধা দিচ্ছে, কিন্তু আলিফগুলো কি আছে সাকিন আছে। ওয়াহারছে আও জু কুছ, হারছে আমরা আগে পড়ছিলাম না, জু কুছ मुतहर्रिक बौशत बेसूरत अलिफ, अलिफ की सूरत में, अलिफ की सूरत में, बे तो में से सादा सा ना तीनটা না অনুবাদ মে দিচ্ছে আর কি, बेसूरत अलिफ, अलिफ की सूरत में या साकिन, या অথবা সাকিন হয় বেদুক্তে জবান, জবান কি দুক্তে के साथ, জবান কি দুক্তে के একটা হচ্ছে বি, বি মানে ছাড়া, আর বে, বে মানে সাথে, তাহলে বেদুক্তে জবান, जबान की दुखते के साथ, जबान की दुखते के साथ यानी जबान के रोकने के साथ साकिन होता है, जबान के रोकने के साथ বলতেছে প্রত্যেক যা কিছু আলিফের সূরতে কি হয় হরকত বিশিষ্ট, মানে দেখতে এটা আলিফ কিন্তু এখানে কি দিছি হরকত দিছি, এটা দেখতে আলিফের মতো কিনা কিন্তু কি দিছি আমি হরকত দিছি, এই যে হরকত দিলাম, তাহলে আলিফের সূরতে প্রত্যেক যা কিছু আলিফের সূরতে কি হয়েছে হরকত বিশিষ্ট হয়েছে, অথবা অথবা সাকিন বিশিষ্ট হয়েছে, অথবা কি হয়েছে, তো সাকিন তো ওটাতেও হয়। আমরা বলছিলাম না আগে তো হরকত ছিল না, তখন সাকিন এটাতে হতো, এটা তো, তো সাকিন তো দুটোটাতে হচ্ছে, দিলাম আর কি আমি, এখন তো দেখাই দিছি একটাতে, এটা তো আর দেখাই না, কিন্তু ওই সময় তো কোনোটাতে দেখানো হতো না, তাহলে দুটোটা সাকিন হয়েছে, কিন্তু বলছে ইয়া সাকিন অথবা সাকিন হবে, তবে বেদুক্তি মানে রুকনে কে সাথ। আলিফের ক্ষেত্রে এখানে কোনো বাধা নাই, কিন্তু হামজার ক্ষেত্রে কি আছে বাধা আছে, তো বা হামজা জবর বা, আর বা আলিফ জবর বা, ওই সাকিনে কোনো বাধা দিচ্ছে না, কিন্তু এই সাকিনে কি দিচ্ছে বাধা দিচ্ছে, এজন্য বলছি ইয়া সাকিন অথবা সাকিন হবে আলিফটা বেদুক্তে, दुखते के साथ यानी बेदुक्ते जबान, जबान की दुखते के साथ। बुबत होता है हमजे बौशत, हमजा होता है, बोलसे और जो कुछ मुतहर्रिक होता है अलिफ की सूरत में या साकिन होता है दुक्ता के साथ, या साकिन होता है, साकिन होता है कुत्ते के नीचे, वैसे साकिन बेदुक्ते जबान बुबत আছে না, হ্যাঁ তাহলে ইয়া সাকিন বেদুক্তে जबान बुबत, অথবা ইয়া সাকিন होता है दुक्ते के साथ হামজে বসাত क्या होता है, অর্থাৎ এখান থেকে এই দুইটা থেকে কোনো একটা সূরত যদি হয় সেটাকে আমরা কি বলবো হামজা,
অর্থাৎ আলিফ হয়েছে কিন্তু হরকত দিছি, তাও আমরা এটাকে হামজা বলবো। অথবা সাকিন হয়েছে কিন্তু বাধা দিচ্ছে, তখন আমরা কি বলবো? হামজা বলবো। কিন্তু সাকিন হয়েছে বাধা দিচ্ছে না, তখন আমরা সেটাকে কি বলবো? আলিফ বলবো। চুন জেসে আমারও এখানে হরকত হয়েছে, সালা এখানে হরকত হয়েছে, করা এখানে হরকত হয়েছে, রাসুন এখানে বাধা দিচ্ছে, বুকসুন এখানে বাধা দিচ্ছে, জিবুন এখানে কি দিচ্ছে? বাধা দিচ্ছে। এতটুকু থাকবে।